এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি রিমি চলেছি তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে। সবাই তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। চলো আজকে ব্লগটাকে তাহলে শুরু করা যাক। একটা বৃষ্টি মাখা ওয়েদার দিয়ে ব্লগটাকে স্টার্ট করছি। বিকেলবেলা গিয়েছিলাম আমাদের এই গাড়ির শোরুমে গাড়িটাকে চেঞ্জ করার জন্য, আর আমি সেটাতে সাকসেসফুলও হয়েছি, কারণ আমি একটা নতুন গাড়ি নিয়েছি। সমস্ত কিছু প্রসেসিং যা ছিল আর সব কিছুটা করেছি, বাট হঠাৎ করে কেন গেলাম, কী জন্য গেলাম, হঠাৎ করে কেনই বা গাড়িটা চেঞ্জ করতে গেলাম, সেসব কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা দেখতে থাকো। A few moments later. আমি একটু বের হলাম, বড় কাছারি যাব পুজো দেওয়ার জন্য। কারণটা তোমরা সবাই জানো। দাঁড়াও, ঘরের চাবিগুলোকে দিয়ে দিই। যাই হোক, চাবি দিইনি, বাপি আসছে। তো গতকাল রাতে তো দেখলে অনেক রাত হয়ে গিয়েছিল গাড়িটা মানে নিয়ে ডেলিভারি পেতে। তো সেটা নিয়ে পুজো দিতে কালকে গিয়েছিলাম, রাত 9টা বেজে গিয়েছিলো, বাট কোনো ব্রাহ্মণ পাইনি পুজো দেওয়ার জন্য, সেই কারণে আজকে সকালবেলা যাচ্ছি। তো বেরিয়ে গিয়েছি, এখন যাচ্ছি পুজোটা দিতে। তো চলো একেবারে ওখানে গিয়ে তারপর দেখা হবে। কাল রাতে আসলে না গাড়িটা দিতে অনেক লেট হয়েছে, ডেলিভারি দিতে রাত 9টা 9:30 বেজে গিয়েছিলো। তাই এখন আমরা সকালবেলায় একদম ভাত সকালে বেরিয়ে গেছি বড় কাছারিতে পুজো দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে অনেক দিন পর বড় কাছারি এলাম, কারণ বড় কাছারিতে যে দুর্ঘটনাটা ঘটেছিল তারপর আমি প্রথমবার এলাম বড় কাছারিতে। চলো পুজোটা দিয়ে আসি, এসে তারপর কথা হবে। মধুসূদন মঙ্গল গৌরূপায় মঙ্গলে শিবে সর্বতে সাধি শরণে সম্ভব গৌরী নারায়ণ শঙ্কর চক্রবর্তী গুরু ব্রহ্মা গুরুদেব গুরু বিষ্ণু গুরু সাকালময় গুরুই নমঃ আমো আকন্দ মণ্ডলকার ভেতরে আমার এখানে তো পুজো দেওয়া কমপ্লিট। এই দেখো আমার গাড়ি, তো পুজো দেওয়া এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। যা এখানটা কি লেগে গেল। তো যাই হোক, তো ঘর থেকে না তাড়াহুড়ো করে বেরোনোর সময় আমার কিছু ডিসকাস করা হয়নি। বাড়ি গিয়ে তোমাদের সব গল্পটা বলবো যে কেন হঠাৎ করে এরকম নিলাম, কী কারণে। তো বাড়ি গিয়ে সবটা আলোচনা করবো। তো এখন যাই। হে এভরিওয়ান, তো চলো গল্পটা তোমাদের শোনাই যে হঠাৎ করে কেন এরকম স্কুটি কিনে আনলাম। তো প্রথম কথা হচ্ছে, ওর গাড়িটা প্রায় 8-9 বছর হয়ে গিয়েছে। তো ওর গাড়িটা অনেক কিছু ডিস্টার্ব করছিল, অনেক কিছু প্রবলেম করছিল। সবথেকে বড় কথা, কাগজটা খুবই পরিমাণে প্রবলেম করছিল। তো সেই কারণে হঠাৎ একদিন ও বলছিল যে চলো যে ওটা চেঞ্জ করতে চাই, মানে গতকাল বলছিল। আর এমনি ও অনেক দিন ধরেই বলছিল, আগের বছর দুর্গাপুজো থেকে ও বলছিল যে গাড়িটা এবার চেঞ্জ করে নিলে ভালো হয়। ওর ইচ্ছা ছিল রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 যে মডেলগুলো, যে কালারটা এটা এই কালারটার সি গ্রিন হালকা পেস্তা গ্রিন মতন যে কালারটা, তো ওটা নিতে চাইছিল। আমারও বেশ পছন্দ হলো কালারটা। তো গিয়ে ফার্স্ট ওটাই দেখা হলো যে ঠিক আছে ওটাই নেওয়া হবে। তো তারপর ব্যাপারটা হয়েছে কি, ও তো অনেক দিন ধরেই ওর গাড়িটা যেহেতু প্রবলেম করছিল, ও চাইছিল নিতে। আমি ঠিকমতো রাজি হচ্ছিলাম না, কারণ দেখলে যে ধীরে ধীরে একটা মানে দায়িত্ব বাড়ছে। তো এই যে ওপরে এটা দেখতে পাচ্ছ, কিছুদিন আগে আমি 1 সপ্তাহ হয়নি সবে ওটা কমপ্লিট করেছি। তো তারপর আরও অনেক কিছু কাজ আছে, ধীরে ধীরে সেগুলো কমপ্লিট করতে হবে। তো সেই কারণে আমি ওটাতে ঠিকমতো রাজি হচ্ছিলাম না। তারপর ও বললো যে না, আমার গাড়িটা সত্যিই ভীষণ প্রবলেম করছে, গাড়িটা আমাকে নিতেই হবে। তো সেই কারণে যে কি করব, যে আমি ওকে বুঝিয়ে বললাম যে দেখো ওইটা নিতে গেলে তো আমার অনেক টাকাই চলে যাচ্ছে। যদি আমি এই মুহূর্তে স্কুটিটা নিয়ে নিই তাহলে বেটার হবে, কেননা আমি যদি ওই গাড়িটাও নিই আমি কিন্তু রাফ ইউজ করতে পারবো না। আর ও দুমদাম করে গাড়ি নিয়ে এখানে ওখানে চলে যায়। তো আমি কিন্তু ওই আমাদের সাধ্যের মধ্যে সত্যিই নেই যে মানে ওই একটু
হাই কোয়ালিটিরই গাড়ি রয়্যাল এনফিল্ডটা, আমি মনে করি আমার কাছে। তো ওই গাড়িটা নিয়ে রাফ ইউজ করার মতো না, ও রাফ ইউজ ওটা করতে পারবে না। তো সেই কারণে রাফ ইউজ করার জন্য একটা স্কুটি নিতে চাইছে, আর ভালোভাবে ভালো গাড়ি রয়্যাল এনফিল্ড নিতে চাইছে। তো সেই কারণেই ও বললো যে ঠিক আছে এখন তাহলে আমি এটা চেঞ্জ করে স্কুটিটা নিয়ে নিই, রয়্যাল এনফিল্ড আমি নেক্সট ইয়ার বা তারপরের বছর আমি নিয়ে নেবো। বললাম ঠিক আছে, রাজি হলাম। তো কালকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল না, যাওয়ার কোনো কথা ছিল না। তো দুজন মিলে মনে হলো যে চলো একবার দেখেই আসি, একবার দেখে আসি কীরকম কী দাম আছে কি যাচ্ছে। তো আমি সেটা সার্চ করতে করতে আমি এই ইয়ামাহা রেড ZR সম্ভবত নামটা, তো এটা আমার ভীষণ পছন্দ হয়, কালারটা ভীষণ পছন্দ হয়। তো আমি এটা চুজ করে রেখে দিই। গিয়ে আমি ওদের শোরুমে দেখাতে এক চান্সে পেয়ে গেছি, ভাগ্য ভালো ছিল, এক চান্সে পেয়ে গেছি। আর গাড়িটা সেই কারণেই এক্সচেঞ্জ করে নিয়েছি। ওখানে অনেক রকম প্রবলেম হয়েছিল, যাই হোক সেই কারণে আমি সেখানে না ঠিকমতো, কারণ আমি তো রেডি হয়ে যাইনি সেখানে কিনতে, আর আমি সেই কারণে ভিডিও করি না, আমি জানি দেখে বুক করে চলে আসবো পরে নেব। বাট এমনই হয়ে গেল যে আমি নিয়ে বাড়ি এসেছি, খুবই ভালো। আর নিতে সেই কারণে ডেলিভারি দিয়ে দিতে রাত 9টা 9:30 বেজে গেছে। আর বড় কাছারি পুজো দিতে যেতে পারিনি, সব বন্ধ হয়ে গিয়েছে, অত রাতে থরি না খোলা থাকবে। সেই কারণে আজকে সকালবেলা গেলাম পুজো দিতে। তো এই ছিল গল্প। আর ফাইনালি আর আমি যেহেতু স্কুটি চালাতে পারি, ও ওটাই বলছিল যে আমি দুজন মিলেই চড়বোক্ষণ, পরে একটা ভালো গাড়ি নিয়ে নেওয়া। তো সেই ভেবেই নেওয়া। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে স্কুটিটা কেমন হয়েছে। আমার তো ভীষণ 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 পছন্দ হয়েছে, আর তোমাদের কেমন লেগেছে জানিও। তো যাই হোক, আর আজকে সকাল থেকে বের হওয়ার জন্য আজকে না আমাদের ঝুমাতি আসেনি, তো সেই কারণে কাজ করা রান্না করা সব কিছুটা আমাকেই করতে হয়েছে। আর সেই কারণে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করা হয়নি। ভাবলাম যে ঠিক আছে পুজো দিয়ে আসি, ঘরে বসে ভালোভাবে রিল্যাক্স করে তোমাদের গল্পটা শোনাবো। তো এই ছিল গল্প। তো চলো টাটা, চেঞ্জ করে নিয়ে এবার ফ্ল্যাশব্যাক। তবে হ্যাঁ, আমার কথাগুলো হয়তো অগোছালো আছে, আমি ঠিক গুছিয়ে কথা বলতে পারিনি, প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও। ব্যাস এটুকুই বলার। A few moments later. গাড়ি তো আমরা সেদিন নিয়ে চলে গিয়েছিলাম, বাট গাড়ির অনেকগুলো কাজ না বাকি ছিল, তাই আমি 3-4 দিনের ভ্লগ আমি একদিনে তোমাদের সাথে শেয়ার করছি। তো আর কি এখানে কি কি গাড়ি আছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। আমার তো বেশ দেখতে ভালোই লাগে, নতুন জিনিস দেখতে অবভিয়াসলি ভালোই লাগে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। চলো বাকি কাজটুকু করে নিই, করে তারপর বাড়ি ফিরবো। সো এখানে আমার গাড়ি কমপ্লিটলি নেওয়া হয়ে গিয়েছে, আর ওই নতুন গাড়ি করেই এসেছে এখানে। কিন্তু আমার এখানে না গাড়ির অনেক কিছু কাজ বাকি ছিল, তার সাথে সাথে আমি এই গাড়িগুলো দেখছি। গাড়ির সমস্ত কিছু কাজ বাকি ছিল, সেগুলো ফুল কমপ্লিট করে আজকে বাড়ি ফিরবো। অনেক কাগজপত্র অনেক রকমের ব্যাপার আছে, তো সেগুলো সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর ওখানে হচ্ছে ওই দাদাটার সাথে ও কথা বলছে। আমাদের আগের গাড়িটা নিয়ে একটু কিছু প্রবলেম হচ্ছিলো, আমি ঠিক জানি না অত কিছু, তো ওইটাই ও ক্লিয়ার করছে। তো সব কিছুটা ক্লিয়ার করে মনে হচ্ছে আরও একদিন আসতে হবে, তো দেখা যাক কী হয়। তো এইদিকে দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর, সবগুলোকে দেখে মনে হচ্ছে না কোনটা ছেড়ে কোনটা নিয়ে, সবই সুন্দর লাগছে।